তথ্যপাত্র নিশ্চয়ই আছে। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া স্যার, আপনার কাছে আসি। আমরা এই রেমাল শুরুর পরে যখন কথাবার্তা গণমাধ্যমে হচ্ছে, অনেকেই বলেছেন যে রেড ক্রিসেন্টের যে ভলেন্টিয়ারদের সংখ্যার কথা স্যার বললেন, তার পাশাপাশি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দুর্যোগে এগিয়ে আসতো। এই ভলেন্টিয়ারিজমে এখন কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়? আপনার কিছু মতামত। ধন্যবাদ জামিল আহমেদ সাহেব, ধন্যবাদ মাই টিভির অসংখ্য দর্শকবিন্দুকে। আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি প্রফেসর কবির চৌধুরী, রিনাউন্ড একজন চিকিৎসক। আমি নিজেও ওনার যখন আমি ছাত্র জীবনেই আমি তখন ওনার কাছে ট্রিটমেন্টে গিয়েছি। আজকে ওনার মতো একটা স্বনামধন্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, ওনারা ক্লিন ইমেজের মানুষ। এমনকি রেড ক্রিসেন্টটাকে সে প্রসঙ্গে আমি বলবো, অনেক সময় দেখা যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে রেড ক্রিসেন্টের দায়িত্ব দিয়েছে, ওনারা সেভাবে রেড ক্রিসেন্টে ওনার পজিশনটাকে ব্যবহার করেছে, কিন্তু রেড ক্রিসেন্টের ওইভাবে লাভ হয় না। আমি একবার দায়িত্ব নিয়ে বলছি, অনেক নাম বলতে চাচ্ছি না, আপনারাই জানেন। তো ওনাদের মতো মানুষগুলো এসে রেড ক্রিসেন্টের হাল ধরেছে। আমি মনে করি যে আমাদের যে মানবতার সেবা, আত্মমানবতার সেবা মানুষের জন্য করা, এই যে উনি 7 লক্ষ ভলেন্টিয়ার কাজ করছে, ওনার এখানে 10,000 লোক, 2-3,000 লোক আজকে যে আমাদের রিমালের আক্রমণে ওরা গিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে, সেটা আমি ওনাকে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের মতো লিডারশিপ বা ওনার যে টিম আছে সে টিম নিয়ে উনি কাজ করছে। খুব দুঃখজনক হলো সত্য যে আমাদের এই যে আমরা নদীমাতৃক দেশ, একসময় আমাদের এই দেশে ঘন ঘন বন্যা হতো। 70-এর দশকে আমি প্রথম সম্ভবত আমি ক্লাস 2 ছাত্র ছিলাম, তখন আমার মনে আছে যে আমরা ছোটোবেলায় শুনছিলাম যে দক্ষিণ অঞ্চলে নোয়াখালীর একটা অঞ্চলে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে বঙ্গবন্ধু। এমনকি তখন কিন্তু আমার প্রকৃতির যে নিয়মগুলো বা বন্যা আসতেছে বা জলোচ্ছ্বাস আসতেছে, তখন কিন্তু কোনো নিয়ম কানুন ছিল না, জানতো না। হঠাৎ করে আসতো, হঠাৎ করে মানুষ মারা যেত, ভাসিয়ে নিয়ে যেত মানুষকে। পর্যায়ক্রমে আমাদের স্বাধীনতার পরে আমাদের ডিজাস্টার যে আমাদের ত্রাণ বা দুর্যোগ ব্যবস্থাপনা যে মন্ত্রণালয়টি আছে, এটা খুব সক্রিয় হয়েছে। এমনকি আমরা দেখতে পাবেন আপনার দক্ষিণাঞ্চলে, আমি যেমন কয়েকদিন আগে আমি কক্সবাজার গিয়ে একবারে শেষ সীমানায় গেলাম, টেকনাফের এসে বর্ডারে গিয়ে দেখলাম যে প্রচুর সাইক্লোন সেন্টার, এমনকি প্রচুর বিল্ডিং করা হয়ে গেছে। এই যে সাইক্লোন সেন্টারগুলোতে যখনই আপনার প্রাকৃতিক দুর্যোগ হয়, যেন কক্সবাজার বা দক্ষিণ অঞ্চলে যে আজকে উনি বলে 10টি জেলা খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 19টি জেলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আপনার 102টি উপজেলা আক্রান্ত হয়েছে। একসাথে জলোচ্ছ্বাস, এক থেকে মাটি ধস, এমনকি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মাটি ধসের কারণে পানি ঢুকে যাচ্ছে। তো এই যে আপনার ভলেন্টিয়ারদের কথা বললেন, 7 লক্ষ ভলেন্টিয়ার কাজ করছে, এর মধ্যে কিন্তু যার এলাকাতে যখন আমাদের ছাত্ররা থাকে তারা কাজ করে থাকে, তবে এটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া ভালো। যেমন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এখন আছে, ডিজাস্টার ইনস্টিটিউট আছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে উপাচার্য ডক্টর এস.এম. মাকসুদ কামাল সাহেব, উনিও যে ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন শিক্ষক, এমনকি এটার উপরে উনি কিন্তু প্রচুর কাজ করতেছে, সেমিনার করতেছে। আমি নিজেও ওনার 2-একটা সেমিনারে অংশগ্রহণ করেছি, দেখছি যে ওনারা দেশের এই যে টোটাল স্ট্রাকচার আমাদের যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কীভাবে আবার ডেভেলপ করা যায়। জানেন আপনার যখনই আমাদের একটা ডিজাস্টার হয়, যেমন আজকে জলোচ্ছ্বাস হলো, পাশাপাশি যেমন আমাদের বাতাস বয়ে গেল 120-140 কিলোমিটার বেগে, আমাদের গাছপালা সবে পড়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। পাশাপাশি যে জলোচ্ছ্বাসের কারণে আমরা দেখলাম খুলনা সাতক্ষীরা অঞ্চলের মাছের ঘেরগুলো সব বেশি চলে গেছে। এই যে আমাদের প্রোটিন চাহিদার জন্য আমরা মৎস্যটা যেটা দিচ্ছি, সেখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। আমাদের গবাদি পশুগুলো মরে গেল, গবাদি পশুগুলো তো পানিতে তার এতক্ষণ সাস্টেন করতে পারে না, পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে। এখন খাবার পানির সংকট হয়ে গেছে, প্রচুর স্যানিটাইজেশনের সংকট হয়ে গেছে, স্যানিটারি সিস্টেমটা কিন্তু আমাদেরকে ভেঙে পড়েছে, পয় নিষ্কাশন প্রণালীটা ভেঙে পড়েছে। এখন সেখানের মধ্যে এমনই যেমন কবির স্যার বলেছেন যে সেখানে আমাদের ট্রাক পাঠিয়েছি, ত্রাণ পাঠিয়েছি। হ্যাঁ, আমাদের এখন এই যে ভলেন্টিয়াররা কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও কিন্তু আমরা সেখানে বিভিন্ন সময় তাদের প্র্যাকটিক্যাল করার জন্য কিন্তু তারা যাচ্ছে যে এই ধরনের পরিস্থিতি হলে কীভাবে মোকাবিলা করবে। সেটাকে অফিসিয়ালি আমি কবির স্যারকে বলবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ইনস্টিটিউট এখন প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে খুলেছে। আমরা গতকালকে টেলিভিশনে দেখলাম যে ইয়াং ছেলেমেয়েরা বাঁধ ভেঙে যাচ্ছে, সেটি স্বপ্রণোদিত হয়ে নিজেরাই বাঁধ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বালির বস্তা দিয়ে। তারা কিন্তু অপেক্ষা করছে না। প্রাকৃতিক দুর্যোগে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে মানবতা, আমরা কিন্তু 71 সালেও আমরা দেখেছি যে মানুষজন মুক্তিযুদ্ধ করেছে, মানুষ ডেকে ডেকে মানুষকে নিয়ে বাসা বা বাড়িতে ভাত রান্না করে খাওয়াইছে, গরু জবাই করে বলছে আপনারা খাওয়া দাওয়া করে চলে যান। মানে দেশমাতৃকতার জন্য, দেশের জন্য আমাদের সাধারণ মানুষের ইমোশনটা মারাত্মকভাবে, আমাদের এই যে ছাত্ররা যে কাজটা করেছে, বাঁধ তারা তৈরি করতেছে, আমাদের সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কাজে লাগাতে পারি, তাহলে সায়েন্টিফিক ওয়েতে আমরা ছাত্র অবস্থায় দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে
তারা রুটি বানিয়ে বন্যার্থদেরকে বিতরণ করা, এমন ভালো উদ্যোগের চিত্র ছিল। আজ থেকে 2-3 বছর আগেও আমাদের এই যে ওইদিকে জামালপুরের দিকে একটা মানে এই ধরনের একটা ক্রাইসিস হলো, সেখানে আমি নিজেও ইনভলভ হলাম। আমাদের অনেকগুলো কালচারাল টিম সেখানে কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছে এবং সেটার মধ্যে আমিও নিজেও ইনভলভ ছিলাম। তো সুতরাং আমাদের মানবিকতার কারণটা কিন্তু আমাদের দেশে ভালো মানুষগুলো, নিরীহ মানুষগুলো, সাধারণ মানুষগুলো এবং মানবিক মানুষগুলোই চলে আসে। আমাদের কবি স্যার আরেকটা কথা বলছে যে এই ক্ষেত্রে রেড ক্রিসেন্ট কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। ডেনিশ রেড ক্রিসেন্টের কথা উনি বললো, সুইডিশ রেড ক্রিসেন্টের কথা বললো, ইউকে বা বিভিন্ন সংস্থা হেল্প করছে। কিন্তু আমাদের দেশে অনেক বিত্তবান ব্যক্তি আছে, ওনারা টাকার পর টাকা বানাবে কিন্তু দেশকে দিবে না। আপনি দেখেন করোনার সময় আমরা দেখেছি ভারতের টাটা কোম্পানি তারা 40% CSR এর টাকা দিয়েছে, হসপিটাল বানিয়ে দিয়েছে, আত্মমানবতার সেবায় গিয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীদেরকে সে ভূমিকাটা ছিল। আমাদেরও সেই অ্যাপিলটা থাকবে।